জিলেট 2025 কিন্তু একদম সামনে। পরীক্ষা পেছলেও কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি সময় তোমাদের কাছে থাকবে না, কারণ 2025 কিছু পরিস্থিতি বা বলতে পারো ওবিসি ইস্যু বা সেকেন্ড ইয়ার ল্যাটারালে কিছু নতুন কলেজ থাকার কারণে পরীক্ষা পেছোচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে পলিটেকনিক ফাইনাল সেমিস্টার অনেক আগে হয়ে গেছে। এখন সবাই মূলত জিলেটের প্রিপারেশন নিচ্ছে যারা যে বিটেক করতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা কোন বইটাকে এখন কুইক প্রসেসে তোমরা ফলো করতে পারো, সেই নিয়েই আজকের এই ভিডিও। খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। তোমরা আবার কোনো ভিডিও করলে সেটাকে প্রমোশনাল নিয়ে নাও, ওরকম কোনো পার্ট নয়। অ্যাপার্ট ফ্রম দ্য বেস্ট আমরা আমাদের গাইডেন্স প্রোভাইড করি, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করি। কিছুদিন আগে আমি একটা ব্রডকাস্ট সেশন রেখেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে স্টুডেন্টটা কিভাবে ভালো র্যাঙ্ক করছে। তো তোমাদেরও আমি কিছু টিপস শেষে দেব। তার আগে বইগুলো নিয়ে কথা বলবো, কোন বইটা তোমরা 1 থেকে 1.5 মাস ফলো করলে তোমাদের ভালো রেজাল্ট আসতে পারে। বেসিক্যালি তোমরা বই সম্পর্কে অনেকেই জানো, অনেকেই তোমরা সেগুলোকে ফলো আপ করছো। বেসিক্যালি দুটো বই আমি সবার আগে সাজেস্ট করতে বলবো। এটা খুব পুরনো একটা বই, এপিসি রয়ের 5 গ্রুপ অফ ফ্যাকাল্টি মিলে কিন্তু এই বইটাকে রেডি করতো। এই বইটা জিলেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই। এবং তারপরে নতুন অ্যাডিশন যেটা এসছে এ সরকারের, তোমরা এই সরকারের ম্যাথামেটিক্স পড়ে থাকবে, তার যে নতুন জিলেট, তার সঙ্গে অতনু নাগ এবং তোমাদের যে এ সরকার এবং এ রক্ষিতের যে এডিশন, এই দুটো বই কিন্তু সব থেকে পপুলার মার্কেটে। এবং এখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের মোটা বই দুটো দেখে কনফিউশনে চলে আসে যে এখন আর 1 থেকে 1.5 মাস বাকি, আমি কি এই বইগুলো পড়ে ভালো স্কোর করতে পারবো? কারণ জিলেটের এই দুটো বইয়ের ভলিউম তুমি যদি দেখো অনেকটা বেশি। তো কি তোমরা করতে পারো সেটা নিয়ে কথা বলবো। 1 থেকে 1.5 মাসে কি স্ট্র্যাটেজি তোমাদের মেনটেন করলে ভালো হবে, কোন বইটা বেস্ট হবে। বেসিক্যালি বইকে এখন তোমাদের ছেড়ে দিতে হবে, তোমাদের কিন্তু এখন বেসিক্যালি সলভ পেপারের দিকে যেতে হবে। বইগুলো তোমরা ফলো আপ করতে পারো প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সারের জন্য, এবং যে মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করছো সেই মক টেস্টে যদি কোনো ক্ষেত্রে তোমাদের ফল্ট হয় বা কোনো সলভ করতে পারছো না, সেই জন্য অ্যাজ আ সলভ পেপার এগুলোকে ইউজ করা উচিত। এখন যদি তুমি এই বইয়ের ভলিউম দেখে পড়তে যাও তাহলে কিন্তু পড়া কখনোই হবে না, কারণ লিমিটেড টাইম তোমার কাছে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তোমাদের জিলেটের জন্য প্রপার কোনো বুক নেই বা প্রপার কোনো বই নেই যেখান থেকেই কোশ্চেন আসবে। ওভারঅল সিলেবাসের যে কোনো জায়গার থেকে প্রশ্ন আসতে পারে, তো সেই ক্ষেত্রে যে কোনো একটা বই ফলো করলেই হয়। বাট লাস্ট পয়েন্টে আমি তোমাদের যেটা বললাম, যে টিপস দেবো বা যে গাইডেন্সটা দেবো, সেটা হচ্ছে এই এন্ড অফ দ্য মুমেন্ট দাঁড়িয়ে তুমি কোনো রকম বইয়ের দিকে যেও না। ম্যাক্সিমাম চেষ্টা করো সলভ পেপার কোশ্চেন অ্যান্সার সলভ করার। সেই ক্ষেত্রে তোমার যেটুকু নলেজ আছে, যেটুকু পার্ট আছে, সেই পার্টও তুমি যদি অ্যাটেন্ড করে আসো তাহলেও কিন্তু তোমার ভালো র্যাঙ্ক হবে। তুমি যদি জিলেটে 20ও অ্যাটেন্ড করে আসো না, 20 মার্কসও তুমি যদি পাও, তোমার কিন্তু সেটা হিউজ মার্কস। একটা নেগেটিভ করবে না, যেটা পারবে সেটাই করবে, এবং তার জন্য এখন থেকে পড়াশোনা করো। এক্সপেক্টেড ডেট আমি কিন্তু রাখছি অলমোস্ট, তোমাদের পরীক্ষা কিন্তু জুলাই টু আগস্টে হবে, এবং পুজোর টাইমে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর হবে। তার আগে তোমরা যারা ভাবছো ডিরেক্ট কলেজে অ্যাডমিশন নেবে, কোনো ভালো গ্রুপ অফ ইনস্টিটিউশন, সেটা টেকনো হতে পারে, জেআইএস হতে পারে, স্বামী বিবেকানন্দ হতে পারে, প্রিমিয়াম গ্রুপ অফ ইনস্টিটিউশন তোমরা যারা চাইছো তারা অবশ্যই জানাতে পারো। ফোন করে আইএম, হেরিটেজ, টেকনোমেন এরকম বলবে না, এই সমস্ত কলেজে ডিরেক্ট অ্যাডমিশন হয় না। যেগুলো বোঝো না সেগুলো নিয়ে তোমরা কথা বলো। কোনো রকম কেউ এইসব কলেজে ডিরেক্ট অ্যাডমিশন করাতে পারবে না, কারণ তাদের সিটই লিমিটেড থাকে। প্রিমিয়াম কোনো কলেজেই মোটামুটি হয় না। তাও আমরা অনেক কলেজের সাথে যুক্ত অনেকভাবে, সেই ক্ষেত্রে অফিসিয়াল ফিসে আমরা চেষ্টা করি তোমাদের প্রিমিয়াম কিছু কলেজ দেওয়ার। তো ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো, তোমরা অবশ্যই হেল্প পাবে। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা জিলেট রিলেটেড কোয়ারির মধ্যে রয়েছে। কোনো পার্ট জানার থাকলে কমেন্ট করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলতে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ধন্যবাদ। তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও অবশ্যই শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।